হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, তামিলনাড়ু থেকে। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা দেখতে থাকো। আমরা একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে সবাই একে একে বের হচ্ছে ঘর থেকে। এখন কিন্তু বাজে রাত 3:30। আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তাহলে বুঝতে পারছো আমরা কত সকালে, আসলে সকালে নয়, কত রাত্রে, মাঝরাত্রে ঘুম থেকে উঠে আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি স্নান করে। আসলে আমরা যাচ্ছি কিন্তু কিছু মন্দির দর্শনের জন্য। আর তোমরা অনেকে হয়তো জানো এখন পুরুষোত্তম মাস চলছে। তো এই মাসে যত ভগবানের দর্শন করা হয় তত ভালো হয়। তো আমাদের এখান থেকে 5 ঘন্টা দূরে একটা নদী, কাবেরী নদী সেখানে আছে। তো কাবেরী নদীতে আমরা স্নান করব এবং ওখানের অনেকগুলো মন্দির আমরা দর্শন করার চেষ্টা করব। দেখি কটা মন্দির দর্শন করা যায়। আর এই যে এখানে কিন্তু আমাদের বাস চলে এসছে। আমরা কিন্তু অনেকে একসঙ্গে যাচ্ছি। আমি যেখানে থাকি তামিলনাড়ুতে, ওখানে একটা ইসকন মন্দির আছে। ওই মন্দির থেকে আমাদের জানাশুনো অনেক প্রভুজি, মাতাজিরা এবং আমার রিলেটিভস কিছু সবাই আমরা একসঙ্গে কিন্তু যাচ্ছি মন্দির দর্শন করতে। এই যে কিন্তু সবাই এক এক করে উঠছে বাসে, আমিও উঠবো এবার। আমরা এই ছোট্ট মিনি বাসটি কিন্তু বুক করেছিলাম। 21 জন যাচ্ছি আমরা। এই যে সকলে কিন্তু বসে আছে। এখন তো বসেই আমরা সবাই ঘুম দেবো, যেহেতু আধা রাত থেকে আমরা গোছাচ্ছি। এই যে অনেকক্ষণ ঘুমানোর পর এখন আমি উঠে দেখছি প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই দূর থেকে দেখো একটা বড় মন্দির দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে না? আর সাথে এই আকাশটা এত সুন্দর লাগছিল, তো আমি ভাবলাম একটু ক্লিপ নেওয়া যাক। তো এই যে আমরা কিন্তু ফার্স্ট মন্দিরে চলে আসছি। এই মন্দিরটার নাম কিন্তু পুরুষোত্তমা পেরমল মন্দির। তো এখানে এই যে এখানে হাত পা ধোয়ার জায়গা করে দেওয়া আছে। আমরা হাত পা ধুয়ে কিন্তু এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। এখানে সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এই ধরনের মন্দির না অন্য কোথাও দেখি না। এই ধরনের মন্দির শুধু আমি সাউথ ইন্ডিয়াতেই দেখতে পাই। এত বড় বড় করে বানানো, পাথরের, পুরোটা পাথরের, কোনো ইট বালু সিমেন্টের কাজ হবে না। এই যে আমরা কিন্তু সাইড দিয়ে ভগবান রাখা ছিল কিছু কিছু, তো সেগুলো আমরা দর্শন করছি আর এখন পরিক্রমা করছি পুরো মন্দিরটা। মেইন যে মন্দিরের ভিতরে ভগবান বিষ্ণু আছেন, ওনাকে কিন্তু দেখতে গেলে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়। তো আমরা এই যে এখানে অপেক্ষা করছি, এখনও কিন্তু মন্দিরের গেটটা খোলেনি। এখানে দেখছিলাম সবাই কি করছে। আর ওই সাইডে হচ্ছে ওই কিছু বাজছিল। তো সেটা আমি দেখছিলাম, ঢোল এইগুলো বাজছিল, তো আমি দেখতে গেছিলাম। তো এই যে সবাই কিন্তু এখানে বসে আছে, অপেক্ষা করছি আমরা কখন আমরা ভিতরে যাব। আসলে ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়। এখানে কিন্তু একটা বিষ্ণু ভগবান শুয়ে আছেন, সেই মূর্তি ওখানে রাখা আছেন। তো আমরা কিন্তু দর্শন করে চলে আসছি। আর এখানে কিন্তু আমাদের প্রভুজি বলছিলেন যে এই মন্দিরের মাহাত্ম্যটা কী। আসলে এই মন্দিরটা যুধিষ্ঠির মহারাজ মানে সীতা দেবীর বাবা কিন্তু এই মন্দিরটা এখানে তৈরি করেছিলেন এত সুন্দর করে। এখানের আরও অনেক কিন্তু মহিমা আছে, যেগুলো আমি তো সব কিছু জানি না। প্রভুজি বলছিলেন, আমি শুনেছিলাম, কিন্তু অত একটা আমার মনে নেই। তো এই যে আমাদের কিন্তু প্রথম মন্দিরটা দর্শন করা হয়ে গেল। এখন আমরা বাসের দিকে রওনা দিয়েছি। তো আমি এর পরেও একে একে যেগুলো মন্দির আমরা দর্শন করব সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, অনেক ভুল ত্রুটি হতে পারে, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এই ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।